মধ্যমগ্রামের ভিভাসিটি হসপিটাল অঙ্গ প্রতিস্থাপন করে এক অনন্য নজির সৃষ্টি করলেন। গত 11 তারিখ আকাশ দাস নামে একজন পেশেন্ট এখানে ভর্তি হন এই অঙ্গ প্রতিস্থাপনের জন্য। ভিভাসিটির কর্ণধার ডাক্তার প্রতিম সেনগুপ্তর নেতৃত্বে এই মেডিকেল টিম বেশ কয়েকজন ডাক্তার মিলে এই অঙ্গ প্রতিস্থাপন করে সফলতা অর্জন করে। এদিন আমাদের সামনে রোগীকে নিয়ে আসেন, এনে রোগীর সাথে আমরা কথা বলি এবং ডাক্তারবাবুরাও আমাদের সাথে কথা বলেন। তারা জানান যে এই সফলতা শুধুমাত্র আমার একার নয়, পুরো মেডিকেল টিম মিলে এই সফলতা অর্জন করেছে। আসুন দেখে নিন গোটা বিষয়টি কি বললেন তারা, পুরোটাই আমরা আপনাদের কাছে রাখবো। আসুন দেখে দিন এবং রোগীও কি বললেন সেটাও আপনাদেরকে শোনাবো। নাম বল, বয়স, কোথায় থাকো? এখন কিরকম লাগছে? ডাক্তারদের কি বলবে যারা তোমার কাছে এরকম একটা জায়গায় সফলতার জায়গায় নিয়ে আসলো? আপনারও কিছু নেই, মনে আছে বল। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। কি বলবো, মানে আমরা যদি একজন মানুষকে কোনো একটা অর্গান ফেলিওরের যে চিকিৎসাটা দিতে পারি, তাতে অঙ্গ প্রতিস্থাপনের কোনো ঝুঁকি নেই। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু হিল অ্যান্ড সাম অর্গান ফেলিয়ার। বুঝতে পেরেছেন? তো সমস্যাটা হচ্ছে অঙ্গ প্রতিস্থাপন শুনতে ভালো লাগে, কিন্তু এর প্রচুর টেকনিক্যালিটিস আছে, নানান রকম লিগাল প্যারাফেলিয়া থাকে, গভর্নমেন্ট পারমিশন থাকে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ একটা ইনস্টিটিউটকে রেডি হতে হয়। তো উত্তর 24 পরগনার এই ধরুন বারাসতের মতো একটা জায়গায়, একটা প্রান্তিক অঞ্চলে, সাবারবি বলতে পারেন, তো এখানে এই আকাশের মতো একটা মানে মধ্যবর্তী একটা বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলেকে আমরা যে সুস্থ করে আজকে পাঠাতে পারলাম বাড়িতে, এটা ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং আমাদের যে এন্টায়ার টিম অফ মেডিকেল প্রফেশনাল যারা রয়েছে, ইনক্লুডিং দ্য নার্সিং অ্যান্ড দ্য কোঅর্ডিনেটার্স, প্লিজ ইনক্লুডিং দ্য ম্যানেজমেন্টস, যারা একটা সাংঘাতিক রকম একটা কঠিন স্টেপ নিয়েছে। একটা হাসপাতাল যার বয়স 1 বছর মাত্র হলো, তাতেই এত সাকসেসফুল অঙ্গ প্রতিস্থাপন করবার মতো একটা চ্যালেঞ্জ যে ওরা নিয়েছে, এবং সেটা তার ফল হচ্ছে একটা সুস্থ মুখে হাসি মুখে ছেলেটা বাড়িতে গেল। এটা আমাদের কাছে একটা খুব আনন্দের খবর। আমরা চাইছি এরকম অনেক অনেক যাদের অঙ্গ ফেলিয়ার হচ্ছে, সে লিভার ফেলিয়ার বলুন, কিডনি ফেলিয়ার বলুন, হার্ট ফেলিয়ার বলুন, এই সমস্ত রোগীদের যাতে অঙ্গ প্রতিস্থাপন করে সুস্থ করা যায় সেই রকম লেভেলে একটা আমাদের ইনস্টিটিউটকে নিয়ে যাব। আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি লিভার প্রতিস্থাপনের প্রোগ্রাম চালু করার জন্য। মরণোত্তর অঙ্গদান একটা বিরাট জায়গা যেখানে আমরা কাজ করি। আমাদের ইনস্টিটিউট অলরেডি লিস্টেড ফর দ্যাট। আমরা ক্যাডাভার কল এলে আমরা সেখানে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট করব। যিনি আমাদের এখানে অঙ্গ প্রতিস্থাপন সার্জারির সাথে যুক্ত, তিনি অনেকগুলো কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট করেছেন। সুতরাং আমাদের খুব ইচ্ছে অদূর ভবিষ্যতে হার্ট ট্রান্সপ্লান্টের মতো জটিল অস্ত্রোপচার এখানে করা, কারণ ইনফ্রাস্ট্রাকচার হয়, সবকিছু এখানে রেডি, জাস্ট সময়ের অপেক্ষা। ঠিক আছে? যে কোনো অঙ্গ প্রতিস্থাপন অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা তো এত মানে প্রায় 2000-এর উপর অঙ্গ প্রতিস্থাপন করবার অভিজ্ঞতা থেকে আমাদের কাছে এটা এখন খুবই সহজ ব্যাপার। সেই জন্য এটা খুব একটা মানে ইনফ্রাস্ট্রাকচারালি রেডি হওয়াটা বিরাট ব্যাপার। টেকনিক্যাল নো হাউস অ্যান্ড এভরিথিং আমাদের কাছে যথেষ্ট রকমভাবে রয়েছে, এবং এটা তো সবে পথ চলা শুরু। আগামী দিনে আরো অসংখ্য মানুষকে আমরা এই চিকিৎসাটা দিয়ে তাদেরকে সুস্থ করতে পারবো। ভর্তি ডিটেলস একটু বলে দেয় তখন। 11th অফ দিস মান্থ ভর্তি হয়েছে, ও একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারপর আমরা আজকে ওকে ছুটি করছি, ওর বাড়ির লোকরা 11 তারিখে অপারেশন, 9 তারিখে ভর্তি, 11 তারিখে অপারেশন। একদম সম্পূর্ণ সুস্থ থাকবে, খাওয়া দাওয়া নর্মাল থাকবে, ওষুধগুলো নিয়ম করে খেতে হবে, এবং ওকে আমরা একটা 20 বছরের একটা লিজ অফ লাইফ আমরা দিই। যখন একটা অঙ্গ প্রতিস্থাপন হয়, এরকম একটা ফেল নতুন অর্গানকে যখন প্রতিস্থাপন করা যায়, আরো 20 থেকে 25 বছর সেটিকে সুস্থ থাকতে পারবে, নিজের কর্মজীবনে ফিরে আসতে পারবে, সবকিছু করতে পারবে। আমাদের এখানে সার্জিক্যাল টিমে প্রায় 6 জন থেকে 7 জন সার্জন আছেন, অ্যানেস্থেটিস্ট রয়েছেন,
কোঅর্ডিনেটর রয়েছেন, নার্সেস রয়েছেন, যারা ট্রান্সপ্লান্ট নার্সেস রয়েছেন। তার উপর এই সমস্ত প্রক্রিয়াটা চালানোর জন্য আমাদের যে অভিভাবকের মতো কাজ করেছেন আমাদের প্রফেসর প্রদীপ মিত্র স্যার, প্রফেসর ডিপি সিনহা স্যার, কার্ডিওলজির অন দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, স্যার হচ্ছেন আমাদের একাডেমিক ডিরেক্টর। এনারা আমাদের অভিভাবকের মতো কাজ করেছে, আমরা তো কর্মী মানুষ কাজ করেছি, সেই হচ্ছে ব্যাপার। এই অপারেশনের জন্য পেশেন্টকে মেন্টাল সাপোর্ট কতটা দিতে হয়? 200% নয়, 500%। কারণ প্রথমেই একটা নানান রকম ভীতি তাদের মনে থাকে, কি করব, রিজেকশন হবে কিনা, আমরা খরচ সামলাতে পারবো কিনা। তো এই সমস্ত জিনিসগুলোকে করে আমরা খুব ন্যূনতম খরচ এখানে ট্রান্সপ্লান্ট করছি। এটা একজন মধ্যবিত্ত মানুষের পক্ষে করা সম্ভব। আর মানসিকভাবে প্রস্তুতি করাটার কাজ আমাদের আগে থেকেই শুরু হয়। যখন আমরা একটা অঙ্গ প্রতিস্থাপনের দিন ঠিক করি, তার আগেই তাকে একদম মানসিকভাবে চাঙ্গা করা, যাতে ওটিতে হাসতে হাসতে যায়। আজকে যেমন দেখলেন হাসতে হাসতে বাড়ি গেল, যে হাসতে হাসতে দ্যাট ইজ ওকে ডোনেট করেছেন। ওর হচ্ছে কি বল নামটা কি, কুতুবুদ্দিন বলে একজন ডোনার, ওর পরিচিত, উনি তাকে ডোনেট করেছেন। খরচের আনুমানিক আমরা চেষ্টা করি খরচটা যতটা সাধ্যের মধ্যে রাখা যায়। আশা করি সবকিছু মিলে টিলে যা কিছু অনুদান প্রদান সবকিছু নিয়েছে, আমাদের হয়তো 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, তাই তো? কত খরচ হয়েছে না? 10 লাখ টাকা। ঠিক আছে, একটা জিনিস ভেবে দেখুন, 10 লক্ষ টাকাটা ব্যাপার না, একটা মানুষকে 25 বছরের জীবন দেওয়া, এইটার থেকে বড় আনন্দ আর কিছু হয় না। আজকাল তো লোকে 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে তার জন্য। তো মানুষের প্রাণ বাঁচানোর মতো যে কাজটা, সেটার জন্য তো মানে এটা কোনো মতেই অর্থের অনুপাতে আসে না, বুঝতে পারছেন? জিনিসটা সবার বোঝা উচিত। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, বাড়ির লোকের সাথে কথা বলুন। আপনার নামটা বলবেন। আমার নাম ডক্টর প্রতিম সেনগুপ্ত। আমি নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে এই সমস্ত কিডনি রোগীদের সাহায্য করা, তাদের চিকিৎসা করা, তাদের ট্রান্সপ্লান্ট করা, ডায়ালিসিস করা, এগুলি আমার মেন কাজ। আর এই ভিভাস সিটি হসপিটালে কর্ণধার। ইউজুয়ালি দ্যাট ইজ এ গ্রাফ লাইফ। যেমন মানুষের বয়স ধরুন ধরা হয় যে 60 থেকে 70 বছর বাঁচবে, কেউ কেউ 100 বছরে বেঁচে যায়। এবার তার আগে যদি কারো প্রবলেম হয়, তখন তাকে যন্ত্রপাতি টাইট দিতে হয়। তো এটাও একটা গ্রাফটের অ্যাভারেজ লাইফ 25 বছর কল্পনা করা হয়। তারপরে যদি প্রবলেম হয়, সেকেন্ড ট্রান্সপ্লান্ট, থার্ড ট্রান্সপ্লান্টও করা সম্ভব। ঠিক আছে, দ্বিতীয়বার অঙ্গ প্রতিস্থাপন, তৃতীয় অঙ্গ প্রতিস্থাপন করা যায়। সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশনও তো দেখা হবে স্যার। নিশ্চয়ই, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা ধরুন দ্বিতীয়বার প্রতিস্থাপন করেছি, তৃতীয়বার প্রতিস্থাপন করেছি, এমনকি একজনের চতুর্থবার প্রতিস্থাপনও করা হয়েছে, আমরাই করেছি, আমাদের টিমই করেছে। ঠিক আছে, জেলার মধ্যে এটা প্রথম। ও, স্বাস্থ্য জেলা, হ্যাঁ, আমি ওইসব জেলার জিওগ্রাফিক বাউন্ডারিটা জানি না। তবে ধরুন এখানে অনেক হাসপাতাল আছে, কিন্তু কোনো হাসপাতালেই অঙ্গ প্রতিস্থাপন করবার মতো পরিকাঠামো নেই। ধরুন আমাদের এখানে নারায়ণা হাসপাতালেও রয়েছে, তখন কিন্তু আমাদের এই বারাসাত নারায়ণায় কখনো অঙ্গ প্রতিস্থাপন হয়নি। এদিকে আরো ছোটখাটো প্রচুর নার্সিংহোম অনেকদিন ধরে আছে, কিন্তু এই চত্বরে একটা হাসপাতাল যে 8 থেকে 9 মাস অপারেট করছে, তাতে একটা সাকসেসফুলি কিডনি ট্রান্সপ্লান্ট করবার মতো যে একটা কি বলবো পরিকাঠামোগত যে ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি। ইনফ্রাস্ট্রাকচার মানে কিন্তু বিল্ডিং নয়, ইনফ্রাস্ট্রাকচার মানে ডক্টর, নার্সেস, সিস্টার্স, টেকনোলজি, ডিভাইসেস অ্যান্ড এভরিথিং। সেটা আমার মনে হয় সাধারণ মানুষের জানা উচিত। আগামী এই অঙ্গ প্রতিস্থাপন যেমন যেটা করলেন, এবার আরো অঙ্গ একদম সেটাই তো বললাম, আমাদের এখানে ইচ্ছে আছে আমাদের লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, এই সমস্ত জিনিসগুলো চালু করা। ঠিক আছে, পেশেন্টের নাম যদি আকাশ দাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনারা সময় করে এসেছেন, সেই জন্য আপনাদের তো থ্যাংক ইউ।